2024 সালে হামের রুটিন টিকার সংকট আছে বলে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় টিকার সংকট দেখা দেয় এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার বুধবার হামের প্রাদুর্ভাব পরিস্থিতি ও চলমান প্রতিরোধ কার্যক্রম শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, 2025 সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত দেশে 1,78,00,000 হামের টিকা আসে, যা ছিল মোট চাহিদার মাত্র 1/3। দেশে বছরে প্রায় 7 কোটি হামের টিকার প্রয়োজন হলেও দীর্ঘ সময় পর্যন্ত রুটিন টিকা পাওয়া যায়নি। টিকার ঘাটতির বিষয়টি নিয়ে 2024 সাল থেকে অন্তত 10টি বৈঠকে সরকারকে সতর্ক করেছে। পাশাপাশি 5 থেকে 6 বার আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে অবহিত করা হয়েছিল। রানা ফ্লাওয়ার বলেন, কোনো মহামারী রাতারাতি ঘটে না, কিন্তু বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম পরিস্থিতি দেখা দেয়, বিশেষ করে টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের ক্ষেত্রে। হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টিকাদান কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন হওয়া উচিত নয়। সময়মতো পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত না হলে ভবিষ্যতেও বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। এক প্রশ্নের জবাবে রানা বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এই ক্রয় প্রক্রিয়ায় বিলম্বের কারণ ছিল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার একটি সিদ্ধান্ত, যা গত বছর নেওয়া হয়েছিল। এ ধরনের সিদ্ধান্ত এর আগে কখনো নেওয়া হয়নি বলেও জানান তিনি। তবে এ বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যাচাই করে নেওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন রানা। এদিকে ইউনিসেফ হামের প্রাদুর্ভাব সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেনি বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। অরিত্র বাসু, কালবেলা।